হ্যালো ভিউয়ার্স, চিন্তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী মিশরের অর্থনীতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ এক কথায় মিশরের অর্থনীতি, কৃষি অর্থনীতিও দেখাতে হবে এবং বাণিজ্য শিল্প অর্থনীতিও এখানে আলোচনা করতে হবে। মার্কস 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে, মিশরীয় সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। তবে শুধুমাত্র কৃষি কার্যই নয়, শিল্প ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশরীয় সভ্যতায় প্রসার লাভ করেছিল। মিশরীয় সমাজে যারা মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত ছিল তারা কৃষি, কারিগর, শিল্প, ব্যবসায়ী প্রভৃতি কাজের সাথে যুক্ত ছিল। মিশরীয় সমাজে জমির মালিকানার ক্ষেত্রেও 3 ধরনের মালিকানা দেখা গেছে: রাজকীয়, ধর্মীয় ও ব্যক্তিগত মালিকানা। ভূমিদাসরা মূলত চাষের কাজে নিযুক্ত ছিল। মিশরীয় সভ্যতায় লাঙলের ব্যবহার শুরু হয় 4300 খ্রিস্টপূর্বাব্দে। ফলে এর পর থেকে মিশরের কৃষিকাজে আরও উন্নত হয়। বিশেষ করে বর্ষায় প্লাবিত হয়ে পলি মাটি নীল নদের তীরে সঞ্চিত হয়ে চাষের জন্য উপযুক্ত হয়ে উঠত। সেখানে লাঙল ও কোদালের ব্যবহার ও বীজ বপনের ফলে প্রচুর শস্য উৎপাদন সম্ভব হতো। কৃষিকাজের জন্য আখেন বা বন্যা এবং প্রে-ওবা রোপণ ঋতু ও সেমু বা ফসল কাটার ঋতু ছিল। যে ফসলগুলো মিশরের চাষবাসের ফলে উৎপাদিত হতো সেগুলি হলো গম, জব, বার্লি, মটরশুঁটি, পিচ, পেঁয়াজ, লেটুস, তরমুজ, মূলো প্রভৃতি। অর্থকরী ফসলের মধ্যে ছিল কার্পাস ও শন। এই সভ্যতায় কৃষকরা তাদের মোট উৎপাদনের 10 থেকে 20 ভাগ কর হিসাবে সরকারকে দিত। তারা জমিতে সেচের যন্ত্র ব্যবহার করত, তার নাম ছিল সাফুত। প্যারা করে দেখো, শুধু কৃষি কার্যই নয়, পশুপালনের মিশরীয়রা সমান দক্ষ ছিল। গৃহপালিত পশুগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ভেড়া, ছাগল, গাধা, শূকর, হাঁস, পায়রা প্রভৃতি। মিশরীয়রা মধু ও মোমের জন্য মৌমাছি চাষ করত। ব্যবসা বাণিজ্যের কারণে গাধা ও ষাঁড়কেও ভারবাহী পশু হিসেবে ব্যবহার করত। রাজ পরিবার সিংহ রাখত। মিশরীয় সভ্যতার অর্থনীতির আরেক দিক ছিল শিল্প। বহু মানুষ এই সভ্যতায় সুতোর, তাঁতি, কামার, কুমোর প্রভৃতি কারিগরি কাজ করত। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কলকারখানাও গড়ে উঠেছে। শিল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল খনি শিল্প, ধাতু শিল্প, কাঁচ শিল্প, বয়ন শিল্প, মৃৎশিল্প, জাহাজ নির্মাণ শিল্প প্রভৃতিকে কেন্দ্র করে বড় বড় কারখানা এই সময় মিশরে গড়ে ওঠে। এছাড়া শন, পশম, চামড়া, হাতির দাঁত, কাঠ প্রভৃতি শিল্পেও তারা যুক্ত ছিল। শ্রমিকদের বেতন নগদে না দিয়ে শস্য দিয়ে পারিশ্রমিক দেওয়া হতো। আবার কখনো কখনো শ্রমিকদের মাছ, মাংস, বস্ত্র, তেল, সবজি এমনকি মদও দেওয়া হতো পারিশ্রমিক হিসেবে। প্যারা করে দেখো ব্যবসা বাণিজ্যের উপরে পরের প্যারা। দেখো, ব্যবসার ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ স্বীকৃত ছিল। নুবিয়ার স্বর্ণখনি থেকে সোনা আমদানি করত। কোয়ার্টজাইট গুঁড়ো থেকে সোনা বার করা হতো। নির্মাণ কাজের জন্য আমওয়ান থেকে গ্রানাইট, নীলনদের উপত্যকা থেকে চুনা পাথর, পূর্ব মরুভূমি থেকে ব্যাসল্ট ও বেলে পাথর আনা হতো। অ্যালবেস্টার, গ্র্যান্ড ওয়ার্ক, কর্নেলিয়ান পূর্ব মরুভূমিতে পাওয়া যেত। ধাতু শিল্প ছাড়াও কাষ্ঠ শিল্প, মাদুর শিল্প প্রভৃতিতেও তারা সমান পারদর্শী ছিল। যেহেতু মিশর 3 দিক থেকে মরুভূমি দিয়ে ঘেরা ছিল, তাই বহির আক্রমণ থেকে সুরক্ষিত ছিল। তবুও নীল নদের মাধ্যমে মিশর অভ্যন্তরীণ বাণিজ্য চালিয়ে নেওয়ার পাশাপাশি এশিয়া, আফ্রিকার দেশগুলির সাথে বৈদেশিক বাণিজ্য চালাতো। মিশরের উত্তর পশ্চিম বদ্বীপ অঞ্চলে সাইস এবং বুটো দুটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। বহির্বাণিজ্য ছিল মূলত 3টি পথে: ভূমধ্য সাগর থেকে উত্তরে, নুবিয়া ও লোহিত সাগর থেকে দক্ষিণে এবং লোহিত সাগর থেকে পূর্বে। মিশরীয়রা বিভিন্ন দেশ থেকে সোনা, রূপো, হাতির দাঁত, অস্ত্র, সুগন্ধি দ্রব্য, মূল্যবান পাথর, দেবদারু, কাঠ ও মশলা আমদানি করত। যে দেশগুলো থেকে তারা এইসব দ্রব্য আমদানি করত সেই দেশগুলি হলো সিরিয়া, ক্রিট, ফিনিশিয়া, মেসোপটেমিয়া। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। আবার মিশর রপ্তানি করত কার্পাস, লিনেন, শন, গম, মৃৎপাত্র।
আরব থেকে মিশরীয়রা মশলা আমদানি করত। মিশরের প্রধান রপ্তানি দ্রব্য ছিল পাথর ও মৃৎপাত্র, সোনার পাত্র, প্যাপাইরাস, লিনেন, শস্য এবং শুকনো মাছ। এই পণ্যগুলো স্থলপথে এবং ভূমধ্যসাগর ও লোহিত সাগর হয়ে লেবানন, আরব সাহারা সংলগ্ন আফ্রিকাতে পৌঁছে যেত। মিশরের প্রতিটি শহরে ও বন্দরের প্রবেশের পথে শুল্ক সংঘের জন্য ফাঁড়ি তৈরি করা হয়েছিল। মিশরীয় বণিকরা বুদ্ধিমান ও কর্মদক্ষ ছিল। হিসাব রক্ষক হিসেবে তারা যথেষ্ট দক্ষ ছিল। বিশেষ করে সম্পত্তির দলিল, চুক্তি, দানপত্র প্রভৃতির প্রচলন তাদের হাত ধরেই হয়েছিল। মুদ্রা ব্যবস্থা না থাকলেও লেনদেনের ক্ষেত্রে অনেক সময় তারা সোনা ও তামার খণ্ড ব্যবহার করত। শক্তিশালী নৌবহর তৈরির মধ্যে মিশরীয় রাজার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়েছিল। ব্যবসা বাণিজ্যের প্রতি মিশরীয় সভ্যতায় রাষ্ট্রীয় কর্তৃত্ব পরিলক্ষিত হয়। তবে এই ব্যবসা বাণিজ্যের কর্তৃত্ব নিয়েই রাজা পুরোহিত দ্বন্দ্ব শুরু হয়, যা অর্থনীতির ভিতকে দুর্বল করে দেয়। অর্থনৈতিক সমৃদ্ধির আর এক নিদর্শন মিশরীয় সভ্যতায় জাহাজ তৈরির মধ্য দিয়ে অনুধাবন করা যায়। আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মিশরে জাহাজ তৈরির প্রমাণ পাওয়া যায়। এই জাহাজ দ্বিতীয় ফেরাও আহা বা মেমেম নির্মাণ করেছিলেন। আহা মাটির পাত্র নির্মাণ করিয়ে নিজের শিলমোহর লাগিয়ে পূর্বে রপ্তানি করতেন। চতুর্থ রাজবংশের শাসক স্নেফরু লেবানন থেকে সেডার কাঠ আনার জন্য জাহাজ পাঠিয়েছিলেন। এই তথ্য পাওয়া যায় পালাউমো পাথরে লেখা অনুযায়ী। এই তথ্যই প্রমাণ করে যে সিনাই উপদ্বীপের সাথে মিশরের বাণিজ্যিক সম্পর্ক ছিল। তো এখানে দেখো ব্যবসা বাণিজ্যের উপরে দুটো প্যারা লেখা হয়েছে। অ্যাকচুয়ালি মিশরের অর্থনীতি ব্যবসা বাণিজ্যের উপরেই বেশি দাঁড়িয়েছিল, তাই এখানে দুটো প্যারা হয়েছে। তোমরা এই দুটো প্যারাকে একসাথে মার্চ করে একটা প্যারা করে নেবে, তাহলে 3টে প্যারার মধ্যে উত্তরটা কমপ্লিট হবে। তো এই ছিল মিশরের অর্থনীতির উপর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলি দেখে নিও। দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুকে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।